আমার সম্মানিত মিডিয়া কর্মী ভাই বোনেরা, আজকে আমরা পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি। আজকে আমাদের মোট 100টা অ্যাপিল আমরা রিজলভ করেছি। তার ভিতরে 73টা অ্যাপ্রুভ করা হয়েছে। 73টা অ্যাপ্রুভ করা হয়েছে আজকে, 17টা রিজেক্ট করা হয়েছে, আর 10টার শুনানি ডেফার করা হয়েছে বিভিন্ন কারণে, আগামীতে নেওয়া হবে। এই হচ্ছে আপনার 100টার হিসাব। এ যাবৎ আমরা 380টা, এই 5 দিনে আমরা 380টা আপিল আমরা শুনেছি। তো 380-র মধ্যে অ্যাপ্রুভ হয়েছে 277টা, রিজেক্ট হয়েছে 81টা, আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে 23টা। ঠিক আছে, একটা সেকেন্ড, টোটাল আপিল দায়ের করা হয়েছিল 645টা, আর আমরা 18 তারিখ পর্যন্ত আপিল শুনানি করব। আজকে যে 73টা মঞ্জুর হয়েছে, এটা কি প্রার্থীতা ফিরে পেলেন 73 জন? না, ফিরে পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টা তো না। বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছিল। বৈধ প্রার্থী যারা রিটার্নিং অফিসার বৈধ করেছেন, সেই হিসেবে ফিরে পাওয়ার দুটো কেস ছিল, দুইটা ছিল, সেই দুইটা। তাহলে যে আপিল করা হয়েছিল 73, না বাদ যাবে না। গণনা প্রসেসে আপিলকারী বলেছেন যে জনাব অমুকের প্রার্থিতা সঠিক না, সেটার বিরুদ্ধে প্রার্থী মনোনয়ন যেটা রিটার্নিং অফিসার দিয়েছেন সেটার বিরুদ্ধে আপিল ছিল। তো সেই আপিলটা খারিজ করা হয়েছে, তার মানে মনোনয়ন বহাল আছে। জি, ঠিক আছে। স্যার, আজকে তো কার্যসূচিতে 100টি ছিল, পরে দেখলাম গতদিনের পেন্ডিংও শুনানি করছেন, 100 বেশি না, পেন্ডিং এর শুনানিগুলো নয়, আমি টোটালটার ভিতরে নাম্বারটা কাউন্ট করে দিয়েছি। কারণ আপনাকে যদি অথবা নিখুঁতভাবে বলতে হয়, তাহলে প্রথম দিনের 3 নাম্বার সিরিয়ালেরটা পঞ্চম দিনে নেওয়া হচ্ছে, এগুলো এত বিস্তারিত ভাঙছে। হ্যাঁ, সবটাই, এটা সব মিলিয়ে আর কি। ঠিক আছে, মঞ্জুর না মঞ্জুর মিলিয়ে তো আপনারা নিষ্পত্তি বলছেন। আমরা আবার ডেফার আছে কয়েকটা জেনে আমরা ভবিষ্যতের শুনানির জন্য রাখবো। টোটাল পিকচারটা পরে দেওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন একটা হিসাব, যেটা আপনাকে যে জাতীয় পার্টির যে প্রার্থীটা, যে একজন বৈধ নারী প্রার্থী, যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করছিল। এটা আপনি স্পেসিফিক করে ভাই, আমি এটা সারাটা দিন 100টা আপিল শোনার পরে যদি আপনাকে আমি স্পেসিফিক করে জিজ্ঞেস করতে থাকেন, তাহলে এটা আমার প্রতি অবিচার করবেন। না মঞ্জুরি দিচ্ছেন না মঞ্জুরি দিচ্ছেন, এইটাই তো আপনাকে বললাম যে আপনি স্পেসিফিক করে, আমি আপনাকে সংখ্যাগত হিসাবটা বলছি। এখন এটা আপনারা তো থাকেন, আপনার যদি পার্টিকুলার কোনো একটা কেসে যদি ইন্টারেস্ট থাকে, তা আপনি তো ওইখান থেকেই তো পাচ্ছেন। আপনাদের তো অবস্থানটা তো বাড়িতে করা হয়নি, কাজে আপনারা তো জানেন আপনার সহকর্মীদের কাছে। কিন্তু আপনি যদি আমাকে 100টা আপিল শোনার পরে যদি জিজ্ঞেস করেন ওইটা কি হচ্ছে, সেটা আমার মনে হয় এটা। আমার একটা প্রশ্ন আছে, জি বলেন। গতকালকে বিএনপির একটি দল আপনার সাথে দেখা করেছে। ওনাদের অভিযোগতে যে আপনারা ব্যালট, মানে পোস্টাল ব্যালট এমনভাবে ধানের শীষটা রাখছেন যেটা ভাঁজ করলে ওটা অর্ধেক পড়ে যাচ্ছে, মানে ওরা রাখছে না, কিন্তু অন্যান্য প্রার্থীর প্রতীকগুলো নাকি উপরে আছে। আচ্ছা, এটা ব্যাপার আছে যে এটা ব্যাপার আছে ওনারা বলেছেন, আপনি যেটা বলেছেন সেটা এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই। এখন এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে? এটা গতকালকে বলে গেছেন। আজকে আমি আপনাদের সামনে অ্যাপিলের সংখ্যাগত হিসাব করতে এসে রাজনৈতিক দলের যদি বলেন, তাহলে আমার মনে হয় যে সেটা আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। ভাই, ইচ্ছাকৃত অনিচ্ছুক আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।